যে কোনো অর্গানাইজেশনে এখন আমার মনে হয় ব্যান্ডউইথ কন্ট্রোলের যে কনফিগারেশনটা আছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখন আমরা ইন্টারনেটের যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি লাইক ফেসবুক অথবা ইউটিউব, এই অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু অনেক ওয়েট, আপনি যখন অ্যাজ এ ইউজার এই অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাক্সেস করেন তখন কিন্তু আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দরকার। কিন্তু নর্মালি আমরা যখন একটা অর্গানাইজেশনে ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করি তখন কিন্তু ইউজারদেরকে আমরা দ্যাট অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ প্রোভাইড করি না। অনেক বেশি অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ প্রোভাইড করি না। আমরা চেষ্টা করি যে আমরা যে অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথটা কিনছি আমাদের আইএসপির কাছ থেকে, সেই অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথটাই যেন আমাদের ইউজারদের মধ্যে ইকুয়ালি এবং নট ইকুয়ালি অ্যাকচুয়ালি প্রায়োরিটি ওয়াইজ আমরা যেন তাদেরকে ব্যান্ডউইথটা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। সো আমরা আজকে শিখবো যে পিএফসেন্স ডিভাইস দিয়ে কিভাবে মাইক্রোটিকের মতো বিভিন্ন রকম ব্যান্ডউইথের কন্ট্রোল কনফিগারেশনগুলো অ্যাচিভ করা যায়। তো আজকে আমরা শিখবো বেসিক্যালি কিভাবে আমরা আমাদের ল্যানের ইউজারদেরকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। আমরা যখনই ব্যান্ডউইথ কন্ট্রোলের কথাটা শুনি বা যখনই ব্যান্ডউইথ কন্ট্রোলের ব্যাপারটা মাথায় আসে তখনই প্রথম যে ডিভাইসটার কথা বেসিক্যালি আমার মনে পড়ে সেটা হচ্ছে মাইক্রোটিক ডিভাইস। কারণ মাইক্রোটিকে আপনি যত সুন্দরভাবে ল্যানে ব্যান্ডউইথগুলো ডিস্ট্রিবিউট করতে পারবেন, এইভাবে এত বিউটিফুলি আর অন্য কোনো ডিভাইস দিয়ে আপনি পারফেক্টলি ল্যান ইউজারদেরকে ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারবেন কিনা আমার ডাউট আছে। বাট স্টিল আপনারা যখন পিএফসেন্স ইউজ করবেন আপনাদের ল্যান নেটওয়ার্কে স্টিল আপনি কিছু ফিচার বা ফ্লেভার পাবেন যেটা কম্পেয়ার টু মাইক্রোটিক খুব কাছাকাছি। আই মিন আমরা মাইক্রোটিককে কেন ইউজ করি তার ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে যে আমরা ল্যান ইউজারদেরকে বিভিন্ন ব্যান্ডউইথ সেগমেন্টে ডিভাইড করতে চাই। সাপোজ আমি আমার কোম্পানির যে সিইও বা এমডি বা টপ ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে আমরা একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিতে চাই যাতে তারা বেটার ব্যান্ডউইথ পায় কম্পেয়ার টু আদার ইউজার্স, কারণ তারা টপ প্রায়োরিটি ইউজার্স। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যারা আদার ইউজাররা আছে যেমন আপনি এইচআর ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট বা মার্কেটিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি কি করতে পারেন, আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথের সেগমেন্ট বা চাঙ্ক অ্যালোকেট করতে পারবেন সেই ইউজারদেরকে। সিমিলারলি সেম সর্ট অফ ফ্লেভারটা আপনি পিএফসেন্সেও পাবেন যদি আমরা ঠিকঠাক মতো কনফিগার করতে পারি। সো আমরা আজকে সেটাই শিখবো যে আমরা কিভাবে পিএফসেন্স ডিভাইস দিয়ে আমরা ল্যান নেটওয়ার্ক বা ল্যান ইউজারদেরকে ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারি। সো প্রথমেই আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমরা পুরা ল্যানকে একটা সেম সেগমেন্টের ব্যান্ডউইথ প্রোভাইড করবো। কারেন্টলি আমাদের যে ল্যানের আইপিটা আছে, আমরা যদি আম, আগের ক্লাসটা ঠিকঠাক মনে করতে পারি তাহলে আমরা অলরেডি হয়তো জানি যে আমাদের ল্যানের জন্য একটা ব্লক অলরেডি অ্যাসাইন করা এবং সেটা হচ্ছে 192.168.1.0/24। আমরা যেটা করব এই ল্যান সেগমেন্টে একটা ব্যান্ডউইথ অ্যালোকেট করব এবং আমাদের যে কম্পিউটার থেকে কারেন্টলি আমরা রেকর্ড করতেছি এই কম্পিউটার থেকে আমরা টেস্ট করে দেখব যে যেহেতু আমার এই কম্পিউটারটা কারেন্টলি এই পিএফসেন্সের ল্যানে কানেক্টেড আছে এবং এই পিএফসেন্স দিয়েই আমি এখন কারেন্টলি ইন্টারনেট ইউজ করতেছি। সো আমি চেক করে দেখব যে আমি যে ব্যান্ডউইথের যে অ্যামাউন্টটা প্রোভাইড করতে চাচ্ছি সেটা আমরা পাচ্ছি কিনা। সো আমরা প্রথমেই কনফিগারেশন শুরু করার আগে আমি আমার যে কারেন্টলি যে কম্পিউটার থেকে আমি এই টেস্টটা করতে চাচ্ছি সেই কম্পিউটার থেকে আমি আগে ব্যান্ডউইথ টেস্টের একটা রেজাল্ট দেখে নিতে চাচ্ছি, যাতে করে আমি যখন কনফিগার করব তখন যেন আমি রেজাল্টটার দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারি। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপলোড এবং ডাউনলোডের প্রচুর ব্যান্ডউইথ আমরা এখানে পাচ্ছি, অ্যারাউন্ড 40 এমবিপিএস এর মতো ব্যান্ডউইথ পাচ্ছি আমরা। এটাকে আমরা বলতেছি কিন্তু ডাউনলোড স্পিড, তাই না? এবং এইটার ব্যাপারে আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন, এটা নিয়ে আর নতুন করে আপনাদেরকে বোঝানো বা শেখানোর কিছু না। এটা স্পিড টেস্ট যেটা দিয়ে আপনি আপনার স্পিডটাকে মেজার করতে পারবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ল্যান এবং ওয়ান দুটাতেই অনেক ভালো অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ পাচ্ছি, যদিও এখানে ফ্লাকচুয়েট করতেছে কিন্তু ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ্যারাউন্ড 42 এমবিপিএস এর মতো ডাউনলোড স্পিড পেয়েছি এবং অ্যারাউন্ড 15 এমবিপিএস এর মতো আমরা আপলোড স্পিড পেয়েছি। সো আমরা এখন যেটা করব আমরা পিএফসেন্সকে কনফিগার করব যাতে করে আমার এই কম্পিউটার থেকে, যেটা আমার কারেন্টলি ল্যানে আছে, এই কম্পিউটার থেকে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ পাই যেটা আমরা পিএফসেন্সে অ্যাসাইন করব। সো এটার জন্য আমার যেটা করতে হবে প্রথমে আমার ডিভাইসটাতে লগ ইন করতে হবে। সো আমি ডিভাইসটাতে লগ ইন করতেছি। সো আপনারা এখন পর্যন্ত আমার আগের ভিডিও যারা দেখেন নাই আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার এই পিএফসেন্সের আগের টিউটোরিয়ালগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন ইউজার দিয়ে লগ ইন করবো, ইনিশিয়াল কনফিগারেশনে কি কি করতে হবে। সো সব জিনিসগুলাই ওই প্রিভিয়াস ভিডিওগুলোতে আছে, ওগুলো দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন অবশ্যই। সো আমরা যেটা করব আমরা আমাদের ল্যানের জন্য আমরা ইন্টারফেসে যদি দেখি আমাদের দুইটা ইন্টারফেস আছে, একটা ওয়ান একটা ল্যান। আমরা ল্যান ইন্টারফেসে যেটা করব একটা ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করব। আমরা ল্যানের নেটওয়ার্কটা আমরা জানি 192.168.1.0/24। সো আমরা যেটা করব আমরা
ফায়ারওয়াল থেকে ট্রাফিক শেপার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা এখানে অনেক কিছু আছে, আমরা আরো যখন ভিডিও ক্রিয়েট করব তখন এই জিনিসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। সো ফর নাও আমরা এখন যেটা করব, আমরা দুইটা লিমিটার ক্রিয়েট করব, একটা ইনবাউন্ড এবং একটা আউটবাউন্ড, মানে একটা ইন মানে ডাউনলোড আর একটা আউট মানে আপলোডের জন্য আমরা ক্রিয়েট করব। সো আমরা প্লাসে ক্লিক করে নিউ লিমিটারে ক্রিয়েট করতেছি এবং প্রথমে এটা যেটা করতে হবে এটা এনেবল করতে হবে। আমি লিমিটারটার নেম দেবো এটা আপলোড, বা আমি এটাকে নাম দেই হচ্ছে আপলোড না দিয়ে আমি এটাকে দেই হচ্ছে আউট। আউট মানে হচ্ছে আপলোড, ইন মানে হচ্ছে ডাউনলোড। সো আমি প্রথমে যেটা ক্রিয়েট করলাম সেটার নাম দিলাম আউট এবং আমি ব্যান্ডউইথ দিতে চাই 3M। সো এখানে 3 লেখার পরে এখানে যে ব্যান্ডউইথ টাইপ থেকে আমরা কেবিপিএস, এমবিপিএস, বিটস আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা এমবিপিএস সিলেক্ট করবো সো আমরা এই অপশনটা সিলেক্ট করব। আমরা চাইলে শিডিউল করতে পারি এটা কোন স্পেসিফিক টাইমে এই ব্যান্ডউইথ কন্ট্রোলার বা লিমিটটা কাজ করবে সেটাও আমরা এখানে বলে দিতে পারি। সো এগুলো আমরা রাখতেছি, যখন আমরা অ্যাডভান্স লেভেলের ব্যান্ডউইথ কন্ট্রোল নিয়ে ভিডিও করব তখন করব। সো ফর নাও আমরা এখন যেটা করব, আমরা আউট নামে একটা নাম দিছি এবং সেটাতে একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ সিলেক্ট করছি এবং আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের জাস্ট এটাকে সেভ করতে হবে। সিমিলারলি আমরা আউট যেরকম ক্রিয়েট করছি আমরা ইনেরও জন্য আরেকটা ক্রিয়েট করব। সো আমরা এখানে এনেবল করতেছি, আমি এখানে প্লাসে ক্লিক করে আমার এই অপশনটা আবার আসছে, আমরা এখানে লিখব ইন এবং এখানে ব্যান্ডউইথ অ্যামাউন্ট দিব 3 এবং অবশ্যই এটা এমবিপিএস সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে গিয়ে সেভ দিব। সো আমার এখন দেখেন আপনারা ইন এবং আউট নামে দুইটা আমরা লিমিটার ক্রিয়েট করে ফেলছি। সো আমরা যেটা করব, যা কনফিগার করছি সেটাকে চেঞ্জটাকে অ্যাপ্লাই করব আই মিন। সো আমার এখানে চেঞ্জটাকে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার যে ইন এবং আউট বাউন্ডের যে দুইটা লিমিটার আছে সেই দুইটা লিমিটারকে আমি আমার ইন্টারফেসের উপরে অ্যাসাইন করব। সো ইন্টারফেসের উপরে অ্যাসাইন করার পদ্ধতিটা হচ্ছে যে ফায়ারওয়াল থেকে রুলস নামে একটা অপশন আছে। সো এই অপশনে গিয়ে আমার এই ল্যানের উপরে ক্লিক করে আমার এইখানে একটা রুল অ্যাড করতে হবে। হ্যাঁ, সো আমি রুলটা অ্যাড করব প্রথম দিকে। সো আমি এই অ্যাড আপ অ্যারো মানে হচ্ছে উপরের দিকে আমার রুলটা ক্রিয়েট হবে, এই অ্যাড ডাউন অ্যারো মানে হচ্ছে আমার একদম লাস্টে রুলটা ক্রিয়েট হবে। যেহেতু আমি এটা ব্যান্ডউইথ কন্ট্রোলের জন্য কনফিগার করতেছি সো আমি এখানে এই অ্যাড আপ দিব। সো আমার এটা একটা প্রথমে আমার একটা রুল ক্রিয়েট হবে। সো আমি রুলটার অ্যাকশনটা পাস সিলেক্ট করা আছে, এখানে পাসই থাকবে, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমার এখানে যেটা করতে হবে যে আমার যে রুলটা আমি ক্রিয়েট করতেছি সেটা কোন ইন্টারফেসের জন্য আমার সিলেক্ট করতে হচ্ছে এখানে। সো এখানে যদি ওয়ান থাকে আমার ল্যান সিলেক্ট করে দিতে হবে, বিকজ আমি ট্রাফিক কন্ট্রোলটা করতে চাচ্ছি ল্যান ইউজারদের জন্য। অ্যাড্রেস ফ্যামিলি IPv4, যেহেতু আমরা IPv4 অ্যাড্রেস ইউজ করতেছি 192.168.1.0/24 ব্লক, এবং এখানে প্রোটোকল শুধু TCPর জন্য আমরা ব্যান্ডউইথ কন্ট্রোলটা করতে চাই না, আমরা করতে চাই ওভারঅল যা কিছু আছে সব প্রোটোকলের জন্য। সো প্রোটোকল হিসাবে আমার এখানে এনি থাকতে হবে। সো সোর্স অ্যাড্রেস আমার এখানে সিলেক্ট করতে হবে। সো সোর্স অ্যাড্রেস হিসাবে যেহেতু আমরা এখানে ল্যান ইন্টারফেস সিলেক্ট করছি সো আমরা সোর্স অ্যাড্রেস হিসাবে আমরা এখানে নেটওয়ার্ক ক্লিক করব এবং এখানে নেটওয়ার্ক হিসাবে আমার নেটওয়ার্কটা বলে দিব 1.0/24/24টা এখানে না, এইখান থেকে দিতে হবে যে /24। সো আমরা কি করলাম দেখেন, এখানে সোর্স বলে দিচ্ছি। সোর্স বলতে যার উপরে ব্যান্ডউইথ কন্ট্রোলটা অ্যাপ্লাই হবে, এই ক্ষেত্রে ব্যান্ডউইথ কন্ট্রোলটা অ্যাপ্লাই হবে আমার কম্পিউটারের উপরে, এবং আমার কম্পিউটারের উপরে যে নেটওয়ার্কটা সেটা হচ্ছে কন্ট্রোলটা অ্যাপ্লাই হবে আমি যখন পৃথিবীতে ইন্টারনেটের যে কোনো যদি সার্ভারে আমি লগ ইন করতে চাই বা কন্টেন্ট ইউজ করতে চাই, অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে আমার এটা ব্যান্ডউইথ কন্ট্রোলারটা কাজ করবে। আমি যদি কন্ট্রোলটা কাজ করবে, আমি যদি মনে করি যে না স্পেসিফিক শুধু FTPর জন্য করব বা ইউটিউবের জন্য করব বা ফেসবুকের জন্য করব, সেগুলো আপনারা বা আমরা ফিউচারে যখন আমরা আরও ভিডিও ক্রিয়েট করব তখন আমরা এখান থেকে সেই অপশনগুলো সিলেক্ট করব। বাট ফর নাও আমরা শুধুমাত্র ইন্টারনেটের জন্য করার কারণে এখানে আমরা কোনো কিছু সিলেক্ট করব না। সো আমাদের এখানে যেটা করতে হবে, এখানে এই যে ডিসপ্লে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, আমাদের এখানে ক্লিক করতে হবে এবং এটার একদম নিচের দিকে গিয়ে আমার একটা অপশন আছে ইন এবং আউট পাইপ নামে। সো ইন এবং আউট পাইপের মধ্যে আমরা যে দুইটা লিমিটার ক্রিয়েট করছি, একটা হচ্ছে ইন এবং একটা আউট। সো আমরা ইনটা হচ্ছে প্রথমটা, আউট হচ্ছে দ্বিতীয়টা। সো আমরা প্রথমটাতে সিলেক্ট করে ইনটা সিলেক্ট করে দিব এবং দ্বিতীয়টাতে সিলেক্ট করে আউটটাকে সিলেক্ট করে দিব। সো এখানে কিন্তু বাই ডিফল্ট নাম থাকবে, আমরা যেটা করতে হবে যে সিলেক্ট করে ইন এবং আউট আমরা যে নামে ক্রিয়েট করছি সেই নামটা ড্রপ ডাউন থেকে চলে আসবে এবং আমরা এটাকে জাস্ট সেভ করে দিব এবং অ্যাপ্লাইটাকে চেঞ্জটাকে আমরা অ্যাপ্লাই করব। ওকে, সো এখন অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের পিসিতে কিছুক্ষণ আগে যে আমরা ব্যান্ডউইথ টেস্ট করছিলাম সেই টেস্টটা আমরা আরেকবার ইনিশিয়েট করব। এখান থেকে দেখি এবার আমাদের কোনো
চেঞ্জ আসে কিনা। এখন উচিত আমার 3 এমবি আপলোড এবং 3 এমবি ডাউনলোডের বেশি ব্যান্ডউইথ না পাওয়া। সো আমরা একটু ওয়েট করি, এখানে অ্যামাউন্টটা আসুক। সো এখন দেখেন কিছুক্ষণ আগে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ পাচ্ছিলাম, বাট এখন কারেন্টলি সেটা 3 এর মধ্যে লিমিটেড হয়ে গেছে। এখানে হয়তো এক্স্যাক্টলি 3 এইভাবে আমরা দেখতে পাবো না, কিন্তু যদি আমরা আমাদের ডিভাইসে লগ ইন করি, সো ডিভাইসে একটা PfSense খুব সুন্দর একটা অপশন আছে, এটার নাম হচ্ছে আমরা স্ট্যাটাস থেকে যদি আমরা এই যে ট্রাফিক গ্রাফ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি, এই ডিভাইস থেকে আমরা রিয়েল টাইম যে গ্রাফটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। সো এটা আমরা স্ট্যাটাস থেকে এই ট্রাফিক গ্রাফের মধ্যে ক্লিক করে যদি আমরা এই যে এখানে ট্রাফিক গ্রাফ কোন ইন্টারফেসে আমরা দেখতে চাই ল্যান ইন্টারফেসে। সো ল্যান ইন্টারফেসের উপরে যদি আমরা ক্লিক করি এবং সেভ করি, দেখেন আমাদের এখন যে রিয়েল টাইম যে ইন্টারফেসটা এখানে শো করতেছে সেটা হচ্ছে ল্যান ইন্টারফেস। আমি এখন যেটা করব, সো ল্যান ইন্টারফেসের এই টেস্ট টুলটা আরেকবার চালাবো এবং এখানে দেখবো যে আমি এখন কারেন্টলি কত এমবি ব্যান্ডউইথ পাচ্ছি। দেখেন এখন কিন্তু অলরেডি যে এখানে আপনার শো করতেছিল যে একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছিল। সো আমি অকলাতে আরেকবার একটু টেস্ট করে দেখি, দেখেন এখন কিন্তু যেটা হচ্ছে ডাউনলোড স্পিড পাচ্ছি অ্যারাউন্ড 2.87 এবং আপলোড স্পিড পাচ্ছি 1.94। এটা আরও হয়তো দুই একবার টেস্ট করলে অ্যাপ্রোপ্রিয়েট মানে ভেরি ক্লোজ একটা রেজাল্ট চলে আসবে। সো আমরা এইখানে ফলো করি যে আমরা ডিভাইসে যে ডাউনলোড এবং আপলোড স্পিডটা এখান থেকে দেখতে পাই কিনা। সো ওইখানে ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন এখন ইনপুট মানে ডাউনলোড হচ্ছে অ্যারাউন্ড 3 এমবির মতো। হুম, এবং এইটা শেষ হয়ে গেলে আই গেস আপলোডটাও শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপলোডটাও শুরু হয়ে গেছে, দেখেন অ্যারাউন্ড 1.2 2.65 অ্যারাউন্ড 3 এর কাছাকাছি চলে যাবে। ইট শুড ইয়েস কারেক্ট 2.93 অলরেডি চলে গেছে। সো আমাদের কিউটা কাজ করতেছে। So, আমরা যে লিমিটারটা ক্রিয়েট করছি সেই লিমিটারটা এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে। সো আরেকটা জিনিস আমি আমাদের যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে যে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু এরকম থাকে না যে আমাদের ল্যানের যতজন ইউজার আছে সবাইকেই আমরা সেম অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিব, এরকম কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট থাকে না। আমাদের রিকোয়ারমেন্ট কি থাকে, আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে XYZ একটা গ্রুপ অফ ইউজার আছে যাদেরকে আমরা একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিব, আরেকটা ABC একটা গ্রুপ আছে যে গ্রুপে আমরা আরেকটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিব। মানে XYZ যে ইউজার গ্রুপটা আমি ভাবলাম যে ওখানে MD CEO সব বড় বড় যারা অফিসিয়ালসরা আছে তারা ওই গ্রুপের আন্ডারে আছে এবং এবং সেই গ্রুপে আমি একটা ভালো অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিতে চাই। এবং আরেকটা গ্রুপ আছে ABC গ্রুপ যেখানে আমার নর্মাল ইউজাররা আছে এবং তাদেরকে আমি খুব একটা আহামরি অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ দিতে চাই না। তার মানে কি, আমি আমার ইউজার ওয়াইজ আলাদা আলাদা ব্যান্ডউইথ দিতে চাই। যদি এই জিনিসটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ইউজার ওয়াইজ আইপি ভাগ করতে হবে। আই মিন MD CEO যারা টপ ম্যানেজমেন্ট আছে তাদের আইপি নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব এবং যারা নর্মাল ইউজার আছে তাদের আইপি নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব এবং সেই গ্রুপের উপরে এই ব্যান্ডউইথ লিমিটারটা অ্যাপ্লাই করব। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন একটু দেখি। সো এই জিনিসটা করার জন্য আমাদের প্রথমে আইপি অ্যালাইস ক্রিয়েট করতে হবে। এটা কোথায় আছে দেখি, ফায়ারওয়াল থেকে এই যে অ্যালাইস এখানে আমরা ক্লিক করব, করে আমরা যেটা করব আইপির একটা গ্রুপ ক্রিয়েট করব। দেখেন এখানে আইপিতে সিলেক্ট করা আছে, আমরা প্রথমে যে আইপিটাকে এখানে অ্যাড করব, এই আইপিটার এই গ্রুপটার নাম দিলাম, সাপোজ আমি যেটা বলছি আমি সেটা দিয়েই করি XYZ, এবং এর মধ্যে আমি ধরে নিচ্ছি যে সব টপ ম্যানেজমেন্টের ইউজাররা থাকবে এবং তাদের ব্যান্ডউইথ হচ্ছে 192 168 1.100। এটা ধরলাম MD, সেভ দিলাম। সো একটা হইলো, আমি এখন কি করব, শুধু MD তো শেষ না, আমার আরও আছে তাই না। সো অ্যাড হোস্ট দিলাম 192 168 1.101 এবং এটাকে দিব আমি হচ্ছে CEO। এরা কিন্তু সব একটা সেম গ্রুপের আন্ডারে চলে আসতেছে। আমি আরও হোস্ট এখানে অ্যাড করতে পারবো 192 168 1. আমি আমার কম্পিউটারের আইপিটা দেখে নিই এবং সেই আইপিটাকে আমি এই গ্রুপের আন্ডারে দিই যাতে আমি এই অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথটা এখন পেতে পারি। সো আমরা একটু ওয়েট করতেছি। ওকে, সো আমার আইপিটা আমি একটু চেক করে নিচ্ছি। সো আমার আইপিটা হচ্ছে 192 168 101। তার মানে কি, আমি অলরেডি সিইওতে পড়ে গেছি, মানে আমি হচ্ছে সিইও। ওকে, কোনো সমস্যা নাই। সো আমি এটা আরেকটা নাম দিই GM। তো আমি তিনজনকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করছি, আমি এখন সেভ করব, আমি এখন অ্যাপ্লাই চেঞ্জেস করব। আমি সিমিলারলি আরেকটা অ্যালাইস ক্রিয়েট করব, অ্যাডে ক্লিক করি এবং এই অ্যালাইসটার নাম দিব আমি ABC এবং এই অ্যালাইসের মধ্যে আমি ইউজার দিলাম 192 168 1.10। এটা হচ্ছে ইউজার A
আরেকটা আইপি দিই 192.168.11, এটা হচ্ছে ইউজার বি। আমি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি জিনিসটা এখানে ট্রাই করার চেষ্টা করতেছি। সো আমি এখানে দেখেন দুইটা অ্যালাইস অলরেডি ক্রিয়েট করছি, আমি অ্যাপ্লাই করে দিই চেঞ্জগুলোকে, যা যা চেঞ্জ করছি সেটাকে অ্যাপ্লাই করে দিলাম। সো আমি এখন যেটা করব যে আমি এই যে দুইটা অ্যালাইস ক্রিয়েট করছি এ বি সি এবং এক্স ওয়াই জেড, এই দুইটার উপরে আমি এখন চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথ দিতে পারি। লাইক আমি মনে করতে পারি যে এই এক্স ওয়াই জেড যেহেতু আমার খুব ভিআইপি ইউজার, সো আমি এটাকে যেটা করব আমি 10 এমবি ব্যান্ডউইথ দিব, এবং এবিসি যে ইউজার তাদেরকে আমি 3 এমবি ব্যান্ডউইথ দিব। হ্যাঁ, সো আমি কি করব, আমি হচ্ছে ফায়ারওয়ালে গিয়ে ট্রাফিক শেপারে যাব, ট্রাফিক শেপারে গিয়ে লিমিটারের মধ্যে গিয়ে আমার অলরেডি যে দুইটা লিমিটার করা আছে সেই দুইটা হচ্ছে 3 এমবির জন্য করা আছে। সো আমি 5 এমবির জন্য আরো দুইটা ইন এবং আউটের জন্য দুইটা লিমিটার করি। এটার নামটা যেন বুঝতে সুবিধা হয় সেজন্য ইন 5 লিখি, এবং এখানে লিখব 5, এবং এখানে দেব হচ্ছে 5 এমবিপিএস এর জন্য। এটা হচ্ছে ইন, আমার এনেবল করতে হবে, সেভ দিলাম। এবার আমরা আরেকটা করব যেটা হচ্ছে আউট, এনেবল করব আউট 5M, যাতে আমি বুঝতে পারি। এখানে 5 দিব, এখানে 5 এমবিপিএস দিব, এখানে আমরা সেভ দিব। ওকে, সো ইনটাও কি ঠিক মতো দিয়েছি, আমি একটু চেক করে নিই। ইনেও 5, হ্যাঁ সব ঠিক আছে। সো আমার এখন ইন এবং আউট নামে দুইটা লিমিটার আছে, এবং ইন 5 এমবি আউট 5 এমবি নামে দুইটা লিমিটার আছে। এই দুটার মধ্যে 3 এমবি দেয়া, এই দুটার মধ্যে 5 এমবি দেয়া। সো অ্যাপ্লাই চেঞ্জ করে দিই। সো আমি এখন যেটা করব, আমি যে ট্রাফিক শেপার যে দুইটা পলিসি লিমিটার যে দুইটা ক্রিয়েট করছি সেই দুইটা লিমিটার আমি এখন অ্যাপ্লাই করব। সো এটা অ্যাপ্লাই করার জন্য আমি রুলসে যাব, রুলসে গিয়ে আমার ল্যানে যেতে হবে। ল্যানে গিয়ে কিছুক্ষণ আগে আমি যে রুলটা অ্যাড করছি, এই যে সেই রুল, এই পলিসিটা বাই ডিফল্ট উপরে থাকে। হ্যাঁ, এই পলিসিটা দেখেন এখানে চেক লিস্ট নাই, সো এটা আপনি উপরে বা নিচে করতে পারবেন না, এটা অটো আসছে। হ্যাঁ, সো আপনার যে রুলগুলা কাউন্ট শুরু হয়েছে সেটা হচ্ছে এখান থেকে। অ্যাকচুয়ালি আমি যেটা করব, এই রুলটাকে আমি মডিফাই করব, বা এই রুলটাকে আমি ডিলিট করে দিই। সো এই রুলটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি, এই রুলটা আমার এখন দরকার নাই। আমি এখন নতুন করে রুল ক্রিয়েট করব, দুইটা রুল ক্রিয়েট করব। একটা করব হচ্ছে আমার এক্স ওয়াই জেড ইউজারদের জন্য, আমি সেটা ক্রিয়েট করি এক্স ওয়াই জেড ও ল্যানের ইউজার। সো এখানে যা আছে সব সেম, জাস্ট এখানে টিসিপি থেকে এনি করব, এবং সোর্সের মধ্যে আমরা করব হচ্ছে এই যে হোস্ট অর অ্যালাইস। হ্যাঁ, এখান থেকে ক্লিক করে আমি এখানে লিখব হচ্ছে এক্স, চলে আসছে দেখেন এক্স ওয়াই জেড। হ্যাঁ, সো আমার এখানে যদি আমি এবিসিডি আনতে চাইতাম, জাস্ট এ লিখলেই এখানে দেখেন এই যে ড্রপ ডাউনে এবিসি চলে আসছে, যেহেতু আমরা এই দুইটা নামেই কি করছি, অ্যালাইসগুলা ক্রিয়েট করছি। সো আমরা যেহেতু এক্স ওয়াই জেড আগে অ্যাড করবো, সো আমরা এখানে এক্স ওয়াই জেড রাখলাম। জাস্ট অ্যাডভান্সে গিয়ে আমার ট্রাফিক শেপারের ইন অ্যান্ড আউট পাইপলাইনে আমার ইনে দিয়ে দিব 5 এমবি ইন, এবং আউটে দিয়ে দিব 5 এমবি আউট, এবং এটাকে আমি সেভ করব। অ্যাপ্লাই চেঞ্জ। সিমিলারলি আমি আরেকটা ক্রিয়েট করব, আমি এক্স ওয়াই জেড এর জন্য ক্রিয়েট করছি, আমি এবার ক্রিয়েট করব হচ্ছে আমার এবিসি এর জন্য। সো এবিসি এর জন্য আমি এখানে নেটওয়ার্কের মধ্যে আমি সিলেক্ট করব হোস্ট অ্যান্ড অ্যালাইস, এবং এর মধ্যে আমি লিখব এবিসি, এ লিখলে চলে আসবে। সো হয়ে গেল। আমার যেটা এখন করতে হবে, অ্যাডভান্সে গিয়ে ইন এবং আউট পাইপে আমার দেখাই দিতে হবে। এটাকে দেবো আমি ইন, এটাকে দেবো আমি আউট। অ্যাপ্লাই চেঞ্জেস। দেখেন এখন আমার দুইটা রুল ক্রিয়েট হয়ে গেছে। সো একটা রুল হচ্ছে এবিসি এর জন্য, একটা রুল হচ্ছে এক্স ওয়াই জেড এর জন্য। সো আমি কিন্তু এখন কারেন্টলি এক্স ওয়াই জেড যে পলিসিটা আছে সেটার আন্ডারে আছি। সো আমি এখন একটু ট্রাই করে দেখি যে আমি এখন ব্যান্ডউইথ কত পাচ্ছি। সো আগে যে 3 এর মতো পাচ্ছিলাম, এখন আমার উচিত 5 এর মতো পাওয়া, যেহেতু আমি এখন সিইও এক্স ওয়াই জেড পলিসির আন্ডারে আছি। সো আমরা একটু এখানে একটু ওয়েট করি এবং দেখি আমরা অ্যারাউন্ড কত এমবি ব্যান্ডউইথ পাচ্ছি। সো 3 এর বেশি চলে গেছে, 4 এর বেশি, 5 এর কাছাকাছি চলে গেছে, তার মানে আমার পলিসিটা কাজ করতেছে। বিউটিফুল। তার মানে আমার যে দুইটা ট্রাফিক শেপার আমি ক্রিয়েট করছি, আমি যদি এখন ওই যে আইপি গুলা এবিসি অ্যালাইস এর মধ্যে আছে সেই রকম একটা কম্পিউটার থেকে যদি ব্যান্ডউইথ টেস্ট করি, এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা আপলোড এবং ডাউনলোডের জন্য ব্যান্ডউইথ পাবো অ্যারাউন্ড 3 এমবির কাছাকাছি। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা এখানে কি করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।